সো হ্যালো গাইজ, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি। তো গাইজ আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আর তোমাদেরকে জানাই শুভ সকালবেলা। তো গাইজ কালকে রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, মানে ভোর রাত্রের দিকে, ঠিক আছে। আর এখন তোমাদেরকে দেখাই কীরকম। এই দেখো আকাশের দিকে দেখো, পুরো রোদ উঠে গেছে আর আকাশটা পুরো একদম পরিষ্কার পরিষ্কার লাগছে। তো গাইজ অনেক ঝড় হয়েছে আর ঝড়ের মধ্যে মানে আজকে একটা বিয়ের ডেট আছে, ওই ডেটটাতেই একটা প্যান্ডেল করা আছে, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। তো ঝড় হয়েছে, এখন প্যান্ডেলটা ঠিকঠাক আছে কি না ওখানে গিয়ে দেখতে হবে। তো গাইস আমি এখন ওখানেই যাব, প্যান্ডেলের ওখানে। তো দেখে আসবো মানে কেমন আছে, মানে কিছু না কিছু তো ক্ষতি হয়েছে নিশ্চয়ই, এটা জানি। তো ওখানে গিয়ে না গিয়ে দেখলে বুঝতে পারা যাবে না। আর এই প্যান্ডেলটা মানে বেশি দূরে না, আমাদের বাড়ির পাশেই। তো ওখানেই যেতে হবে, তারপর দেখতে হবে ঠিকঠাক আছে কি না। তো গাইস তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কী কী হচ্ছে সবটাই দেখতে পাবে তোমরা। তো গাইস এখন আমরা টোটোতে চেয়ার টেবিলগুলো লোড করেছি, মানে চেয়ার টেবিলগুলো ওখানে লাগবে তার জন্য নিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে এখন চলে এলাম আমি প্যান্ডেলের উপরে। এখন আমি তোমাদেরকে দেখাই কি ছিঁড়েছে। এই যে দেখতে পাচ্ছ এই ত্রিপালটা ছিঁড়ে গেছে, আর ওই যে দেখতে পাচ্ছ নিচে একটা নীল রঙের ত্রিপাল আছে, ওটাই এখন লাগাবো, মানে এটা চেঞ্জ করবো এখন। তো গাইস এখন আমি আছি প্যান্ডেলের উপরে, মানে সিলিংয়ের উপরে, ঠিক আছে, এই জায়গাটাতে বসে আছি। এবার যাই হোক এখন ত্রিপালটা চেঞ্জ করি, তারপরে নামবো, মানে অনেক গরম লাগছে এখানে। তারপরে ত্রিপালটা চেঞ্জ করার পর এখন চলে এলাম আমরা বাড়ি। তো গাইস তারপর ঘরে এসে কিছু খাওয়া দাওয়া করার পর বাইরে চলে এলাম। তো গাইস এখনকার মতো আমার কাজ শেষ হয়ে গেছে আর আমি এখন বাড়ি এলাম, ঠিক আছে। তো এখন আমি যাব চুল টুল কাটতে, ঠিক আছে। চুলগুলা দেখতে পাচ্ছ অনেক বড় বড় হয়ে গেছে আর দাড়ি মাড়ি সব বড় বড় হয়ে গেছে। আর এদিকে শুনতেই পাচ্ছ বাজনার আওয়াজ হচ্ছে, তো ওখানে বিয়ে বাড়িটা, ঠিক আছে, মানে বিয়েটা আছে আমার বন্ধুর বোনের। চুল টুল কেটে আসি, দেখতে ভালো লাগছে না, আর বাড়িতেও বকছে। অনেক বড় বড় হয়ে গেছে চুল টুল, ভিডিও করতে ভালো লাগছে না, চুলটা কেটেই আসি। তারপর আমি বেরিয়ে পড়লাম রাস্তায় চুল কাটতে যাওয়ার জন্য। আর সেলুনটা ছিল আমাদের বাড়ির পাশে, তার জন্য কথা বলতে বলতে পৌঁছে গেলাম সেলুনে। আর সেলুনে এসে দেখি কেউই নাই, কে চুল কেটে দেবে। আর সেলুন পুরো ফাঁকা, তার জন্য আমি আর কি করব, তার জন্য বসে আমি ভিডিও করতে লাগলাম। ভিডিও করতে করতে তারপর চলে এলো সেলুনওয়ালা, আর এসে আমার চুলটা কাটতে শুরু করে দিল। এই যে এখন দেখতেই পাচ্ছ আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি ঘরে। হ্যাঁ আমাকে এখন কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বাই।